নমস্কার বন্ধুরা, ববি কিচেনে ছুটির সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা একদম সিম্পল এবং খুব সহজে বানানো যায়। ছোট মাছের একটা রেসিপি। এই মাছগুলোকে আমরা কিন্তু মৌরলা মাছ বলে থাকি। তোমরা কে কি নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, আজকে আমি বানাবো এই মৌরলা মাছের ঝাল। এইভাবে একবার মৌরলা মাছের ঝাল বানিয়ে দেখো, গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে। মাছটা রান্না করার জন্য ফার্স্টে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা সমস্ত দিয়ে কাঁচা সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে একসাথে মশলার সাথে মাছগুলোকে মেখে নেব। তোমরা চাইলে এর সাথে টমেটো চিড়ে এবং কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। যেহেতু এখনকার সময় যেহেতু বর্ষাকাল পড়েছে, টমেটো বাজারে পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। আর কাঁচা লঙ্কারও বাড়িতে ছিল না, তাই আমি টমেটো কাঁচা লঙ্কাটা দিলাম না। তোমরা চাইলে এই দুটো জিনিস দিতে পারো, দিলে আরো টেস্টি হবে। তো যাই হোক, সমস্ত মশলা দিয়ে কষানোর পর উনানে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যেতে কাঁচা সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মাছগুলোকে দিয়ে তুলে দিলাম। দিয়ে যেই মশলার জলটা ছিল সেই থালাটা ধুয়ে মশলাগুলোর জলগুলো দিয়ে দিলাম। সামান্য এখানে কিন্তু জলটা দিয়েছি আমি সেই মশলাগুলো শুধু ধুয়ে দেওয়ার জন্য, যাতে মশলাগুলো নষ্ট না হয়। সেজন্য সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে আস্তে আস্তে জ্বালন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছগুলো যেহেতু ভাজা হয়নি, কাঁচা মাছগুলো মশলা মাখিয়ে তুলেছি, যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আঁচটা গন্ধ না বের হয়। তাই জন্য সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তাহলে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও টেস্টি হবে। তো দেখুন, এখন একদম কিন্তু জলটা শুকিয়ে এসছে, মাখা মাখা হয়ে গেছে। এবার কিন্তু তরকারিটাকে নামিয়ে নেবো একটা পাত্রে। সো চলুন, ফাইনালি রেডি হয়ে গেল মোরলা মাছের ঝাল, যেটা সত্যি কথা বলতে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। আমাদের বাড়ির সবাই তো চেটেপুটে খেয়েছিল। তোমরাও এভাবে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন আমার ভিডিও পাওয়ার জন্য। টাটা।